বড় লোকের বিয়ে ডাইটিং করে রোগা হওয়া ভার্সেস আমার ডাইটিং করে রোগা হওয়া। খুব খিদে পেয়েছে, যাই গিয়ে দেখি ফ্রিজে কিছু খাবার দাবার আছে কিনা। আমি তো ফ্রিজটা করে দেখি তো। বাহ, আমার ফেভারিট মিষ্টি। ইয়াম্মি। দেখো তুমি মিষ্টি খাচ্ছ, রাখো শিগগিরি মিষ্টি প্লেটটা, শিগগিরি নিচে রাখো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বেটু? তুমি কত মোটা হয়ে গেছো আগের থেকে, তুমি কিছু দেখতে পাচ্ছ? তোমার ফ্রেন্ডরা কত স্লিম, ওরা মডার্ন মডার্ন ড্রেসগুলো ট্রাই করতে পারছে, তুমি মোটা হয়ে গেলে পরে আমি মডার্ন ড্রেসগুলো পরতে পারবে? একদম নয় বেটু, মিষ্টি আর খাবে না তুমি। প্লেটটা এখনো হাতে রেখেছো, প্লেটটা নিচে রাখো শিগগিরি। কিন্তু কেন মম? মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, আই লাভ সুইটস। তোমার ওজন 40 ছিল বেটু, এখন তোমার ওজন 45 কিলো হয়ে গেছে। বুঝতে পারছো তুমি কতটা মোটা হয়ে গেছো? কোথায় মম, আমি তো অতটাও মোটা হয়ে যাইনি। তোমার এই বিহেভিয়ারে কিন্তু প্রচন্ড স্যাড হয়েছে বেটু। কিছু বলিস না, আমি তো মোটা হয়ে যেতে মডার্ন ড্রেসগুলো একদমই পরতে পারবো না, আর পার্টিতে গিয়ে তো মডার্ন ড্রেস পরে যেতে হবে। ঠিকই বলেছিস, আই এম ভেরি আপসেট। আমি এক্ষুনি রেখে দিচ্ছি, সরি মম, আর কখনো হবে না, প্লিজ সরি মম, আমাকে মাফ করে দাও প্লিজ। ওকে বেটু, ঠিক আছে, সরি, আমি তোমাকে বকাবকি করে ফেললাম। শোনো, আমি এই সিটির সব থেকে বড় জিম ট্রেনারের কাছে তোমাকে নিয়ে যাবো, ওকে? জিমে যাবো? ও মাই গড। তো তাই তোমাকে একটা খুব সুন্দর ডায়েট সেট করে দেবো, সেই ডায়েট মেইনটেইন করলে কিন্তু তুমি আবার স্লিম হয়ে যাবে। আমি তো ঠিকই বলেছি, জিমে যাবো, স্লিম হয়ে যাবো, আর যত রকম মডার্ন ড্রেস আছে আমি ট্রাই করতে পারবো। আমার ফ্রেন্ড লিজা, প্রীতি, ওরা তো সত্যি কত স্লিম, ওদের তো ওজন একদমই বাড়েনি, আর আমি তো সত্যি 45 কেজি হয়ে গেছি। মম ঠিক আছে। ওকে বেটু, আই থিংক ইউ আর ভেরি হাংরি। হ্যাঁ মম, ইয়েস আই এম সো হাংরি মম। আমি কুককে বলে দিচ্ছি তোমার জন্য দুধ কর্নফ্লেক্স এক্ষুনি রুমে পাঠিয়ে দিতে, ওকে? মাই সুইট ডল বেবি। দুধ কর্নফ্লেক্স? ওকে মম। আই কিউটি পাই। হতে গেলে তো দুধ কর্নফ্লেক্স আমাকে খেতেই হবে। ঠিক আছে, মম যা বলছে সেটাই ঠিক, আমি দুধ কর্নফ্লেক্স খাবো, মিষ্টি ফিষ্টি আর খাবো না, রোগা হতে হবে। মাই সুইট হার্ট বেটু, লাভ ইউ। আর হ্যাঁ বেবি, আজকে বিকেলে টাইমটা একটু ফ্রি রেখো, কারণ আমি তোমাকে নিয়ে শপিং এ যাবো, কারণ তোমাকে জিমে ভর্তি করতে হবে, আর জিমে ভর্তি হতে গেলে জিমে স্পেশাল ড্রেস লাগে, কিন্তু সেই ড্রেসগুলো তোমাকে কিনে দেবো তোমার পছন্দ মতো, যত কিছু ইচ্ছে তুমি কিনো। আর তার সাথে যদি তুমি চাও কিছু ফ্যাশনেবল ড্রেস কিনতে, অবশ্যই আমি তোমাকে কিনে দেবো, ওকে মাই কিউটি গার্ল। মমের সাথে গিয়ে জিমের ড্রেস কিনবো, আরো অনেক নতুন নতুন মডার্ন ড্রেসও কিছু কিনে নেবো, কারণ আমি জিমে যাচ্ছি, আমি তো অলরেডি আরো রোগা হয়ে যাবো, তো খুব মজা হবে। মাই মম ইজ বেস্ট মম। আমার ডাইটিং করে রোগা হওয়া। হামটি, হামটি, আরে তাড়াতাড়ি খেতে আয়, খেতে চ, কত বেলা হয়ে গেল। উফ বাবা, আমি খাবো না, আমি ডাইটিং করব। কি খাবি না? তো দেখাচ্ছি মজা, আজকে থেকে আমি ডাইটিং করব, তার সাথে এক্সারসাইজ করব। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ খাবি না? ডাইটিং হচ্ছে তোমার, ডাইটিং? তোমার ডাইটিং আমি ছুটিয়ে দেবো। প্লিজ ডিস্টার্ব করো না, আমি এক্সারসাইজ করছি তো। ডায়েট ফাইট ভুলে গিয়ে খেতে চলাতারি, আমার মেলা কাজ পড়ে আছে, সারাদিন কি তোর পেছনে তালি দিতে থাকবো না কেমে? কেন মা, আমি আগে থেকে এক্সারসাইজ করবো, ডাইটিং করবো, আমাকে কোনো রকম অয়েলি ফুড, উল্টো পাল্টা খাবার দাবার কিছু দেবে না। এখন থেকে আমি শুধু ওটস আর দুধ আর কর্নফ্লেক্স খাবো। শরীরে তো মাংস বলে কিচ্ছু নেই, তুই হাড্ডি গুড্ডি গুলো পড়ে আছে, সেটাও যাবে। কিন্তু দেখতে পাচ্ছ আমি কতটা মোটা হয়ে গেছি, ওদিকে প্রিয়া, ওদিকে ঝুমা, ওদের মা তো কি খা খা সবরকম করতে থাকে না। এইসব ডাইটিং ফাইটিং এসব তো কে শেখায়, কে শেখায়? হ্যাঁ কে ঢোকায় তোর মাথার মধ্যে সমস্ত? বাঙালি মেয়ে কোথায় দুধে ভাতে মাছে মাংসটা থাকবে, তা না ডাইটিং করতে এসছে। চল চিকেন খেতে। 1 2 3। দুদিন বাদে যখন সেনেসলেস হয়ে রাস্তায় উল্টে পেছনে উল্টে পড়ে থাকবি, সেই দিনকে দেখবো তোমাকে কে বাড়িতে তুলে নিয়ে আসে। ডাইটিং করতে এসছে। কি চাইছো যে আমি মোটা হয়ে গিয়ে হাতির মতো হয়ে যাবো, আর কেউ আমাকে দেখবে না, তাকিয়ে তাকিয়ে? আচ্ছা ঠিক আছে, তুই ডাইটিং কর, আমি আজকে কষা কষা মাংস আর লুচি করেছিলাম, বাবা আমি খেয়ে নিচ্ছি, তুই ডাইটিং কর, ডাইটিং কর, থাক তোকে আর খেতে হবে না। কি লুচি আর চিকেন কষা আজকে এগুলো বানাতে হলো? ও হ্যাঁ, তোর বাবা আজকে বাজার থেকে আসার সময় টাটকা ল্যাংচা নিয়ে এসেছে। তোর বাবা আর আমি খেতে খুব ভালোবাসি, তুই তো ভালোবাসিস না এখন, আর তুই তো ডাইটিং করবি, তুই তো ডাইটিং কর, আমি আর তোর বাবা লুচি কষা মাংস আর ল্যাংচা, ও খাবারটা জমে যাবে পুরো। তুই ডাইটিং কর। বড্ড ধর্ম সংকটে পড়ে গেলাম, আজকে থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে ডাইটিং করবো, কোনো রকম উল্টো পাল্টা খাবার দাবার খাবো না, প্রতিজ্ঞা করলাম। লুচি আর চিকেন কষা, মা বলছি খাবো লুচি আর চিকেন কষা, আর ল্যাংচাটা দিতে কিন্তু ভুলো না। না না না, তোকে খেতে হবে না, তোর বন্ধুরা তোকে বলেছে না রোগা হতে হবে, স্লিম হতে হবে, মডার্ন ড্রেস পরবি, তুই ডাইটিং কর, তোকে আমি খেতে দেবো না। তুই তো মাইলাকে তুমি কেস খেয়ে গেলাম। মা বলছি আজকে করবো না, বলছি তো দাও না বলছি চিকেন কষা। শোনো শোনো শোনো, আমি আজকে থেকে ডাইট করছি না, মানে আমি অন্যদিন কালকে থেকে ডাইট করবো, কালকে থেকে ডাইট করবো, আজকে দিনটা প্লিজ চিকেন কষাটা দিয়ে দাও। তুই একা মোচা তো, চল শিগগিরি, বেড়ে ঠান্ডা হয়ে গেল সব। মায়ের হাতে লুচি চিকেন কষা ছাড়ে নাকি, তার সাথে আবার ল্যাংচা।
বাঙালি মেয়ে করবে ডাইটিং। আজকের দিনটা জমিয়ে লুচিয়ে চিকেন কষা ল্যাংচাটা খেয়ে নি। কালকে থেকে ডায়েট স্টার্ট। নমস্কার, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। একটা বিশেষ কথা বলার আছে, সেটা হচ্ছে মেয়েদেরকে এখন অনেক বেশি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে, কারণ চারিদিকে সমাজের যা পরিস্থিতি তাই দেখে আমাদেরকে অনেক অনেক বেশি স্ট্রং হতে হবে। তাই মেয়েদেরকে এখন থেকে লক্ষ্মী নয় কালী হতে শেখান, অন্যায় দেখলে চুপ করে নয় প্রতিবাদ করতে শেখান। উই ওয়ান্ট জাস্টিস।